ওয়েলকাম ফ্রেন্ডস, মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আজকে 16ই জানুয়ারি 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিয়েছে। তিনটি যে সামেটিভ ইভ্যালুয়েশন, পাশাপাশি দশম শ্রেণীর যে নির্বাচনী পরীক্ষা সেই সংক্রান্ত, এবং প্রত্যেকবারই যে বিষয় বলা থাকে যে প্রশ্নপত্র বিদ্যালয়কে করতে হবে সেই বিষয়টা এখানে বলা আছে, এবং প্রশ্নের ওপরে বিদ্যালয়ের নাম লেখা থাকবে। পাশাপাশি সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ইত্যাদি ফলো করতে হবে, এবং এই টোটাল বিষয়টা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে হবে, এবং কোনো যদি গোলমাল হয় তার জন্য দায়ী থাকবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, সেটাও পরিষ্কার করে বলে দেওয়া আছে। এবার আমি যদি একটু শিডিউলটার দিকে যাই, যেটা বলা হচ্ছে যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 6ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 1 এপ্রিল 2026 আগে শুরু করা যাবে না, এবং 11 এপ্রিল 2026 মধ্যে শেষ করতে হবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা 6ষ্ঠ থেকে দশম শ্রেণী, সেটা বলা হচ্ছে 1 আগস্ট 2026 আগে শুরু করা যাবে না, এবং 12 আগস্ট 2026 মধ্যে শেষ করতে হবে। থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 6ষ্ঠ থেকে নবম শ্রেণী, সেটা বলা হচ্ছে 1 ডিসেম্বর 2026 আগে শুরু করা যাবে না, এবং 11 ডিসেম্বর 2026 মধ্যে শেষ করতে হবে। দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন যাই বলি না কেন, যারা মাধ্যমিক 2027 সালে দেবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে পরীক্ষাটি 17 নভেম্বর 2026 আগে শুরু করা যাবে না, এবং 30 নভেম্বর 2026 মধ্যে শেষ করতে হবে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে এই যে তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং দশম শ্রেণীর যে নির্বাচনী পরীক্ষা, সেগুলি কোনোভাবেই যে সেকশনাল হলিডেগুলি আছে তার মধ্যে যেন না ফেলা হয়, অর্থাৎ সেকশনাল হলিডের দিনে যেন কোনো পরীক্ষা না রাখা হয়, সেটাও এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো। অর্থাৎ 2026 শিক্ষাবর্ষের যে পরীক্ষা, হাই স্কুলগুলির যে সমস্ত পরীক্ষাগুলি হবে তার একদম শিডিউল আজকে পাবলিশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি প্রশ্নপত্র সংক্রান্ত যে প্রত্যেকবার নির্দেশিকা দেওয়া হয় সেটাও এবারে বলবৎ রইল। তো এই সমস্ত তথ্য আমি আপনাদের সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।